রাত ছিল যতটা ভয়ঙ্কর, সেদিনের সকাল ছিল ততটাই সুন্দর এবং ততটাই ঠান্ডা। ঘুম থেকে উঠে বের হয়ে পড়ি যশোর যাওয়ার উদ্দেশ্যে। সাথে ছিল আমার ভাইয়া। যশোর যাওয়ার মূল উদ্দেশ্য ছিল বাইকের পার্টস কেনা। আমার সিবিআর বাইকের কিছু পার্টস লাগবে, যার জন্য ভাবছিলাম যশোর থেকে নিব। কুষ্টিয়াতে সেগুলো পাওয়া যায় না। তো সাধারণত ভাইয়া প্রত্যেক মাসে একবার যশোর যায় বাইকের পার্টস এবং ডেকোরেশন প্রোডাক্ট কিনতে। তো ভাবলাম ভাইয়ার সাথে গিয়ে ঘুরে আসা যাক। আমার বাইকে একটু সমস্যা থাকার কারণে আমরা বাইক নিয়ে যেতে পারিনি। আমরা গিয়েছিলাম বাসে। বাসে ওঠার পর সাধারণত সবাই যে সিটটা পছন্দ করে সেটা হচ্ছে জানলার পাশের সিট। আমিও একটি জানলার পাশের সিটে বসেছিলাম এবং বাইরের বাতাস এবং বাইরের সৌন্দর্য ফিল করতেছিলাম। সকালের ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা যশোর তো পৌঁছে যাই ঠিকই, বাট বাতাস খাওয়ার কারণে আমাদের মন ভরলেও পেট ভরেনি। যার জন্য আমরা যশোরে নেমেই একটা রিক্সা নিয়ে নিই সান্ডার বিরিয়ানির দোকান খোঁজার জন্য। কোথায়? আমাদের খুব ইচ্ছে ছিল সান্ডার বিরিয়ানি খাবো, বাট আমরা কোনো দোকানই খুঁজে পাইনি যেটাতে সান্ডার বিরিয়ানি বিক্রি করে। কান্নাকাটি বাদ দিয়ে অবশেষে আমরা রাস্তার পাশের একটা টং দোকান থেকে আলুর পুরি এবং লেবুর শরবত খাই। তারপরে আমরা ঢুকে পড়ি বাইক পার্টসের মার্কেটে। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, সুতরাং সব দোকান খোলা ছিল না, একটা একটা করে দোকান ওপেন হচ্ছিল। তো আমরা আমাদের লিস্ট ধরে প্রোডাক্ট কেনা শুরু করি। সান্ডার বিরিয়ানি খুঁজে না পাওয়ায় বসে বসে শুধু ফ্যানের হাওয়া আর বোতলের পানি খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো ভাইয়া প্রোডাক্ট বাছাই করছিল। ওই যে দেখা যাচ্ছে টাকলা ভাইয়া প্রোডাক্ট বাছাই করতেছে। আর আমার সামনে যে ভাইয়াটা বসেছিল উনি হচ্ছে আমাদের প্রোডাক্টের লিস্ট করতেছিল, আর আমি বসে বসে দেখছিলাম। কাজ কাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে একটু ঘুরতে বের হই। বাইরে বৃষ্টি হওয়ার কারণে বাইরের পরিবেশটা ছিল অনেক ঠান্ডা। আমরা ভেবেছিলাম রিক্সায় করে যশোর শহরটা সন্ধ্যার আগ পর্যন্ত যতটুকু সময় ঘুরে দেখা যায় ততটুকু সময় ঘুরে দেখব। বৃষ্টি ভেজা যশোর দেখতে কেমন লাগে চলুন দেখা যাক। আপনারা একটা জিনিস নোটিস করছেন কিনা জানি না, বিভিন্ন শহরের টেসলার ডিজাইন কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন যশোর শহরের টেসলার ডিজাইন এইরকম। বুঝছি তোমার আর কোয়া লাগবে না। বিভিন্ন শহরের টেসলার মালিকেরা তাদের টেসলাকে বিভিন্নভাবে ডিজাইন করেছেন। কোনোটা মোটরসাইকেলে গিয়ে লাগাতে খুব পারদর্শী, কোনোটা বা গাড়ি গিয়ে লাগাতে খুব পারদর্শী, আবার কোনোটা কোনো কিছুর সাথে না লাগিয়ে নিজেই উল্টে যেতে পারদর্শী। টেসলাতে ঘোরা শেষ করে আমরা উঠে পড়ি বাসে এবং বাসে ওঠার কিছুক্ষণ পরেই শুরু হয় ঝড়। ঝড় বৃষ্টি শেষ হলে তবেই আবার বাস চলা শুরু হয় এবং আমরা ফাইনালি পৌঁছে যাই আরাপপুর মোড়ে এবং সেখান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই কুষ্টিয়াতে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের আপন মানুষের খেয়াল রাখবেন।